লক্ষ্মীর ভান্ডারের টাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। আসলে নানা উৎপাত থেকে বাঁচতে সোনারপুরে মহিলাদের হাতেই এখন নিরাপত্তার চাবিকাঠি। আসলে নিরাপত্তা এখন শুধুমাত্র প্রশাসনেরই দায়িত্ব নয়, সচেতন নাগরিকরা চাইলে নিজেরাই গড়ে তুলতে পারেন নিরাপত্তা বলয়। আর সেটাই করে দেখালেন রাজপুর সোনারপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর মহিলারা। ইদানিং দুষ্কৃতীদের দারুণ ডানা গজিয়েছে মেয়ে কিংবা অল্প বয়সী মহিলাদের সম্ভ্রম নষ্ট করার ব্যাপারে। যারা এসব কাজ করছে তারা বুক ফুলিয়ে করে যাচ্ছে, কেউ তাদের কিছু করতেও পারছে না। এটাই তাদের সাহসকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। বেড়ে গেছে ইপটিজিং এর পাল্লা। পথে ঘাটে যেখানে সেখানে এ ধরনের ইপটিজিং হয়েই থাকছে, কেননা ওরা এটা জেনে গেছে সকলেই সাহস নিয়ে পুলিশের দ্বারস্থ হতে পারে না, তবে কেউ কেউ যায়। আর এদের সেভাবে চেনাও যায় না কোন পাড়ার বা কোন এলাকার এরা। তাই এ ধরনের নোংরা কাজ যারা করে বেড়াচ্ছে তাদের পরিচয়টা আর যাই হোক সামনে আনা দরকার। তাই সোনারপুরের মহিলারা সাহস করে চাঁদা তুলে এলাকায় 12টি সিসিটিভি ক্যামেরা বসাতে সক্ষম হলেন। ফলে এরপর থেকে তাদের এলাকায় টোন টিটকিরি আর নোংরা উৎপাত যারা করবে তাদের ছবি সিসিটিভি ক্যামেরায় উঠে আসবে, আর পুলিশের পক্ষে তাদেরকে ধরতেও সুবিধে হবে। সেজন্য মহিলাদের কেউ কেউ চাকরির টাকার কিছু অংশ, কেউ কেউ লক্ষ্মীর ভান্ডারের কিছু অর্থ, কেউ কেউ আবার টিউশন থেকে রোজগারের টাকাও সাহায্য করেছেন। ফলে তাদের সকলের মিলিত টাকায় নিজেদের এলাকার ভেতর সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেন। প্রায় 1 লক্ষ টাকা খরচ করে তারা গড়েছেন একটি নিজস্ব কন্ট্রোল রুম, আর সেখানে পালা করে করে নজর রাখছেন এলাকার মহিলারাই। এই অঞ্চলের এক প্রবীণা ঝর্ণা চক্রবর্তী বলেন, তিনি বার্ধক্য ভাতার টাকাও দিয়েছেন, তাই মনে হচ্ছে এটা ভালো কাজে ব্যবহার হচ্ছে। আগে তো মনের ভেতরটা যখন তখন দুর্বল হয়ে উঠত, আর এখন বুকটা শক্ত করে বের হতে পারছেন বলে জানালেন। তবে মহিলাদের এমন অভিনব উদ্যোগের প্রশংসাও করলেন কাউন্সিলর সন্দীপ নস্কর। তিনি জানান, মেইন রোডে সিসিটিভি ক্যামেরা বসানো গেলেও অলিতে গলিতে নজর দেওয়া কঠিন ছিল। এবার এই মহিলারা সেটাই বাস্তবায়িত করলেন। সমাজের সচেতন নাগরিকদের এ ধরনের প্রয়াস বুঝিয়ে দিল সুরক্ষার চাবিকাঠি কখনো কখনো সাধারণ মানুষের হাতেই থাকে। অনেকে বলে থাকেন ইংরেজ শাসন অনেক আগে শেষ হলেও আজও বহু ক্ষেত্রে মেয়েরা বা নারীরা পরাধীন। সোজা কথায় বললে বলা যায় নারীরা পুরুষতান্ত্রিক সমাজের দাস। আবার রাস্তা বাদেও বাড়িতেও মেয়েরা সুরক্ষিত নয়, কাছের বা পরিচিত মানুষদের কাছেও নির্যাতনের মুখে পড়ছে তারা। সেখানে তো সিসিটিভি ক্যামেরা থাকে না। কম বয়সী মেয়ে থেকে বিভিন্ন বয়সী নারীরা নির্যাতনের মুখে পড়ে নষ্ট জীবনে পৌঁছে যাচ্ছেন। যদিও মেয়েরা এখন অনেকটা এগিয়ে এসেছে, তবে এক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর মহিলারা। ওই পৌরসভার গলিতে লাগালেন 12টি সিসিটিভি ক্যামেরা। সবচেয়ে বড় কথা, নিজেদের রোজগারের টাকা থেকেই এ ধরনের একটা শক্ত কাজ করতে পারলেন তারা। সমাজকে সচেতন করতে এবং সেই সাথে রাজ্যের অন্যান্য এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণে নতুন দিশা দেখালেন তারা। এ ধরনের ক্যামেরার লেন্সে ধরা পড়বে অন্যান্য দুষ্কর্মের ছবিও। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলে অনেকেরই অভিমত। তাই সকলে কর্নিশ জানাচ্ছেন রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার এ কাজের সাথে যুক্ত থাকা মহিলাদের উদ্যোগকে। আমরা এই সুকান্তপল্লীর বাসীরা সবাই, বিশেষত মহিলারা নিজেরা আমরা উদ্যোগ নিয়েছি এই কারণে যে সামাজিক স্বার্থেই আমাদের নিরাপত্তা, আমাদের বিভিন্ন যে দুষ্কৃতি বা তাদের হাত থেকে যাতে আমরা নিজেরা রক্ষা পাই সামাজিক ভাবে, সেই স্বার্থেই আমরা সিসিটিভি লাগানোর ইচ্ছাটা আমরা। আমাদের এখানে সব মিলিয়ে 12টা মতো সিসিটিভি আমাদের লেগেছে, যাতে 1 লাখের মতো খরচা আমাদের পড়েছে, যা আমরা মোটামুটি ভাবে আমাদের মহিলারা নিজেদের বিভিন্ন ভাবে আমরা সামাজিক ভাবে কেউ কেউ প্রতিষ্ঠিত, কেউ নিজেদের সাংসারিক খরচ থেকে বাঁচিয়ে, কেউ লক্ষ্মীর ভান্ডার থেকে, কেউ বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের থেকে তারা জোগাড় করেছে এই টাকা। 1 লাখ টাকা মতো আমাদের এই খরচা পড়েছে। বিশেষ করে মেয়েরা ভীষণভাবে উদ্যোগ নিয়েছিল এর পেছনে, এবং তারা নিজেদের থেকে যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য করে এই জিনিসটা করবে। আমরা তাদের পেছনে অবশ্যই আছি, তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে হেল্পও করছি।